আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো তোমরা। আজ আমি তোমাদের স্টোরি দ্য হেন অ্যান্ড চিক্সের উপর আলোচনা করব। এটা ইউনিট 25-এ। দেখো, প্রথমে দ্য হেন অ্যান্ড চিক্সে আমরা ছবি দেখতে পাচ্ছি, দুটো ছবি দেখতে পাচ্ছি। এই ছবিতে দেখো কিছু মুরগির বাচ্চা, তারা কাজ করছে। পাশে কিছু বাচ্চা কাজ করছে, আর পাশে ডগ, র্যাট, ডাক এরা খেলাধুলা করছে। এবং জানলা দিয়ে মাদার হেন, এখানে মুরগির বাচ্চার মা, তার সে জানলা দিয়ে দেখছে এবং সে রান্নাও করছে। এই গল্পটি আমরা একটু রিডিং করি। দেখো, চিক 1, দিস ওয়ার্ক ইজ হার্ড, ইটস হট ইন দ্য সান। চিক 2, মাউস, ডাক অ্যান্ড ডগ আর হ্যাভিং ফান। চিক 3, why can't we laugh and play and run? Hen, you will know when the work is done. Dog, is that bread? It smells so fine. I want mouse, I want some bread. What part is mine? Mine মানে আমার, কোন অংশটি আমার। এখানে মাউস বলছে I want some bread. What part is mine? কোন অংশটি আমার। Duck, I want some too. When do we dine? Dine এখানে রাতের খাবার। I want some too. When do we dine? কখন আমরা রাতের খাবার খাবো। I want some too. আমারও কিছু চাই। তারপরে হেন, ইউ ডিডন্ট প্লান্ট অর ওয়ার্ক অর কুক। তুমি চারা বপন করনি, কাজ করনি এবং রান্না করনি। চিক্স, সো ইউ কান্ট ইট, ইউ ক্যান্ট স্ট্যান্ড অ্যান্ড লুক। তুমি খেতে পারো না, ইউ ক্যান স্ট্যান্ড, দাঁড়িয়ে থাকো, অ্যান্ড লুক, তাকাও। আর ফার্স্ট যেটা, এটা হচ্ছে চিক 1, 2, 3 এর আলাপ করেছে। দ্য ওয়ার্ক ইজ হট ইন দ্য সান। দেখো, পরে রোদের সান দেখতে পাচ্ছি এবং খুব গরম, আর কাজটি খুব কঠিন। মাউস, ড্যাগ অ্যান্ড ডগ আর হ্যাভিং ফান। হ্যাভিং ফান মানে আনন্দ করা বা মজা করা। চিক 3, হোয়াই ক্যান্ট উই লাভ অ্যান্ড প্লে অ্যান্ড রান। চিক 3 বলছি, কেন আমরা হাসি না, খেলি না এবং দৌড়াই না। হেন, ইউ উইল নো হোয়েন দ্য ওয়ার্ক ইজ ডান। মাদার হেন বলছে যে তুমি জানো, তোমরা জানো কখন কাজটি শেষ হবে। এর কিছু কোশ্চেন দেওয়া আছে, দেখো কোশ্চেনগুলো। রিড অ্যান্ড দ্য স্টোরি অ্যাগেইন, আস্ক অ্যান্ড আনসার। 1, হোয়াট আর দ্য চিক্স ডুইং অ্যাট দ্য বিগিনিং অফ দ্য স্টোরি। চিক্সরা প্রথমেই গল্পের শুরুতে কি করছে। হু ইজ নট ওয়ার্কিং অ্যাট দ্য বিগিনিং অফ দ্য স্টোরি, হোয়াট আর দে ডুইং। কে শুরুতে কাজ করছে না, হোয়াট আর দে ডুইং, তারা কি করছে। তারপরে হোয়াই কান্ট ডগ, মাউস অ্যান্ড ডাক হ্যাভ এনি ব্রেড। তারপরে লুক অ্যাট দ্য ফার্স্ট পিকচার, হোয়াট ইজ মাদার হেন ডুইং। মানে কোশ্চেন আনসারগুলো আমরা এখানে লিখি বোর্ডে। দেখো, হোয়াট আর দ্য চিক্স ডুইং অ্যাট দ্য বিগিনিং অফ দ্য স্টোরি। অ্যাট দ্য বিগিনিং অফ দ্য স্টোরি দ্য চিক্স আর ওয়ার্কিং। চিক্স মানে মুরগির বাচ্চাগুলো। অ্যাট দ্য বিগিনিং অফ দ্য স্টোরি, 1 নাম্বার, at the beginning of the story। এবং বিগিনিং বানানে কিন্তু ডবল এন হবে, আর বিগিন বানানে একটা এন। বিগিনিং অফ দ্য স্টোরি the chicks are working hard. The chicks are working hard. তারা কঠোর পরিশ্রম করছে। এখানে এই সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উপর দেয়া আছে। সাবজেক্ট এখানে আর, ভার্বের সাথে আইএনজি। আচ্ছা, হু ইজ নট ওয়ার্কিং অ্যাট দ্য বিগিনিং অফ দ্য স্টোরি। এখানে হচ্ছে ডগ, মাউস অ্যান্ড ডাক আর নট ওয়ার্কিং at the beginning of the story. Dog, mouse and duck. Mouse টা এমটা ছোট হাতে দাও। Mouse and duck are not working at the beginning of the story. At the beginning of the story. 3, why can't mouse and duck have any weight? Because they have not. Now, what are they doing? They are having fun. They are having fun. তারা মজা করছিল। Why can't dog and mouse and duck have any weight? Because they have not worked. Because
they haven't have not এর সংক্ষিপ্ত রূপ haven't একসাথে শুধু ও এর জায়গায় এখানে একটা কমা হবে they haven't because they haven't worked look at the first picture what is the mother hen doing এখানে মা হেনটা কি করছে মুরগিটা কি করছে the mother hen is cooking at the kitchen the mother hen is cooking kitchen she is also looking outside she is also looking outside she is also looking outside and watching who is working outside looking না এখানে দেখো তোমার বানানটা ভুল হলো she is also looking outside looking and watching এখানে looking and watching দিলে হবে looking and watching who is working outside outsideটা আমি এখানে দিলাম watching who is working outside তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই কোশ্চেনগুলো বাসায় বারবার লিখবে পড়বে এবং রিডিং করবে এবং প্র্যাকটিস করবে এখানে দেখো গ্রুপ ওয়ার্ক হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি এখানে গল্পের নৈতিক যে বিষয়টা এটা কি দেয়া আছে ইটস ফান টু প্লে অ্যান্ড লাভ গুড থিংস কাম টু পিপল হু আর এভরিওয়ান ক্যান হ্যাভ গুড থিংস এখানে তোমার 2 নাম্বারটা হবে গুড থিংস কাম টু পিপল হু আর রিড দ্য স্টোরি अगेन আন্ডারলাইন দ্য পাংচুয়েশন কমপ্লিট দ্য সেন্টেন্সেস এখানে তোমার পাংচুয়েশন স্টোরিটা পড়বে এবং পাংচুয়েশনটা দেখবে যেমন কমা ফুল স্টপ কোশ্চেন মার্ক এক্সক্লামেশন মার্ক কয়েকটা দেওয়া আছে দেয়ার আর ফুল স্টপস ইন দ্য স্টোরি কয়টা ফুল স্টপ আছে এখানে আমরা দেখতে পাচ্ছি 2 ফুল স্টপস ইন দ্য স্টোরি দেয়ার আর কোশ্চেন মার্ক কয়টা কোশ্চেন মার্ক আছে মানে প্রশ্নবোধক চিহ্ন এটা হচ্ছে কোশ্চেন মার্ক এখানে হচ্ছে কোশ্চেন মার্ক এটা হচ্ছে কোশ্চেন মার্ক এটা হচ্ছে ফুল স্টপ এটা হচ্ছে এক্সক্লামেশন মার্ক বাংলা হচ্ছে আশ্চর্যবোধক চিহ্ন তাহলে এক্সক্লামেশন মার্ক এখানে কয়েকটা দেয়া আছে কোশ্চেন দেয়া আছে তোমরা বাসায় এটা গুণে বসাবে মানে देयर आर 2 ফুল স্টপস ইন দ্য স্টোরি প্রথমটা বললাম আর देयर आर 4 কোশ্চেন মার্কস ইন দ্য চারটা আছে কোশ্চেন মার্ক देयर आर 8 এক্সক্লামেশন মার্কস ইন দ্য স্টোরি देयर आर 16 ক্যাপিটাল লেটার্স ইন দ্য স্টোরি তোমরা বাসায় আরেকবার প্র্যাকটিস গুণে দেখে নেবে কয়টি আছে আচ্ছা এরপর দেখো রাইট ওয়েল 3 তে আমরা রাইট ইউনিট 26 রাইট ওয়েল 3 এটা হচ্ছে ইউনিট 26 ইউনিট এখানে বিজয় এবং ফারার মধ্যে কত ডায়লগ হচ্ছে ডায়লগ বিজয় এন্ড ফারা বিজয় হাই ফারা ডু ইউ লাইক স্পোর্ট ইয়েস আই ডু বিজয় হোয়াট ইজ ইউর ফেভারিট স্পোর্ট ফারা ওয়েল আই লাইক ক্রিকেট বিজয় ওয়াও ফারা ক্রিকেট ইজ মাই ফেভারিট স্পোর্ট এই ডায়লগটা আমরা লিখতে পারি লক্ষ্য করছি কিছু কমা বসেছে কিছু ফুল স্টপ কোথায় কমা বসেছে আমরা এটা দেখো হাই এর পর দেখো কমা
ইয়েস এর পর কমা, ওয়েল এর পর কমা, তাহলে হাই, ইয়েস, ওয়েল, ওয়াও এগুলোর পর কমা বসবে। এবং টু থাকলে, যদি টু থাকে, টু এর আগে একটি কমা বসবে। এখানে 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 অ্যাড কমাস টু দ্য ডায়লগ, এখানে ল্যাঙ্গুয়েজ ফোকাসে এটা দেয়া আছে। তারপরে অ্যাড কমাস টু দ্য ডায়লগ অ্যান্ড সে দ্য ডায়লগ ইন পেয়ার্স। হাই শান্তা, এখানে হাই শান্তা দেখে হাই এর পর একটা কমা বসবে। আই এম ফাইনের পর কমলের আগে একটু কমা বসবে। শান্তা নামের পর শান্তা, ডু ইউ লাইক কোকোনাটস, ইয়েস এর পর কমা বসবে। ইয়েস আই ডু টু, টু এর আগে কমা বসবে। নামের পরেও অনেক সময় বিফোর দ্য ওয়ার্ড টু অ্যান্ড এন্ড অফ দ্য সেন্টেন্স, বিফোর অ্যান্ড আফটার নেম, নেম এবং নামের আগে এবং পরে কমা বসতে পারে। তাহলে পরে দেখো পাংচুয়েশন মার্কসের উপর 26 আর একটা দেওয়া আছে তিশা অ্যান্ড দেবের উপর ডায়লগ। হাই দেব, ক্যান আই আস্ক ইউ সামথিং? শিওর তিশা, হোয়াট? শিওর এর পর আমরা কমা দেখতে পাচ্ছি। হোয়াট ডু ইউ ইউজুয়ালি হ্যাভ ফর ডিনার? দেব, ওহ আই ইউজুয়ালি হ্যাভ বিনস, রাইস অ্যান্ড ভেজিটেবলস। ও এর পর একটা কমা দেখতে পাচ্ছি। তিশা, হোয়াট কাইন্ড অফ ভেজিটেবলস? কিউকাম্বারস, ক্যারোটস অ্যান্ড লেটুস। এবং কয়েকটা জিনিসের যদি কয়েকটি নাম পাশাপাশি বসে তাহলে নাউনের প্রতিটা নাউনের পর কমা বসে এবং লাস্টে অর এবং অ্যান্ড থাকলে তার আগে কোনো কমা বসবে না। এখানে উদাহরণস্বরূপ দেওয়া আছে আই লাইক গ্রিন, রেড অ্যান্ড ব্লু। দেখো আই লাইক ইয়েলো, পার্পেল, রেড অ্যান্ড এখানে অ্যান্ড হোয়াইট। একই রকম কয়েকটি শব্দ বসেছে, কয়েকটি নাউন, তার প্রতিটার মধ্যে কমা বসছে, লাস্টে অ্যান্ডের আগে কোনো কমা বসে, অ্যান্ডের আগে কোনো কমা বসবে না। তাহলে এটার উপর তোমার পাংচুয়েশন মার্ক প্র্যাকটিস করবে। অ্যাড কমাস টু দ্য ডায়লগ, দেন সে দ্য ডায়লগ ইন পেয়ার্স। হাই শান্তা, হাউ আর ইউ? হাই এর পর অবশ্যই কমা বসবে। আই অ্যাম ফাইন, কমল, নামের আগে একটা ফাইন থেমে তারপরে আমরা কমল বলছি। আই অ্যাম ফাইন, এখানে আমার কথাটা শেষ, একটু থামলাম, তখন একটা কমা বসবে। শান্তা, ডু ইউ লাইক, শান্তাকে ডাকছি, শান্তা ডু ইউ লাইক কোকোনাটস? তুমি কোকোনাট কি পছন্দ করো? শান্তার পর একটা কমা বসবে। ইয়েস আই ডু, ইয়েস এর পর কমা। আই লাইক দেম, আই লাইক পেপিয়াস, কমা ম্যাঙ্গোস অ্যান্ড পাইনঅ্যাপলস টু। অ্যান্ড এর আগে কোনো কমা বসবে না। ও এর পর কি? ও এর পর একটু কমা। আই লাইক পাইনঅ্যাপলস জুস, লেটস সাম ডাউন। তাহলে তোমাদের রাইট ওয়েল ফ্লোটা আমি আজকে পড়াচ্ছি না, তোমরা এটা বাসায় রিডিং করে নেবা আর এটার উপর পাংচুয়েশন মার্ক প্র্যাকটিস করবে। আর এখানে কোশ্চেন আছে, দেখো হাউ মেনি কোশ্চেন্স আর দেয়ার ইন দ্য ডায়লগ, হাউ মেনি কমাস আর দেয়ার। এখানে কয়েকটি কমা আছে, কয়েকটি কোশ্চেন মার্ক আছে, কয়েকটি এক্সক্লামেশন মার্ক আছে। এই ডায়লগটা পড়ে তুমি বাসায় লিখবে। তাহলে তোমরা হোমওয়ার্কটা লিখে নাও আজকের জন্য। হোমওয়ার্ক হচ্ছে ইউনিট 25 থেকে ইউনিট 27, ইউনিট 25 টু ইউনিট 27। এখানে পড়বে কোশ্চেন, রিডিং করবে, রিডিং কোশ্চেন্স and capital letter and punctuation marks, capital letter and punctuations তাহলে প্রিয় শিক্ষার্থীরা আজ এ পর্যন্তই। তোমরা ইউনিট 25 থেকে 27 বাসায় বারবার রিডিং করো, লেখো, কোশ্চেনগুলো প্র্যাকটিস করো, ক্যাপিটাল লেটার অ্যান্ড পাংচুয়েশন মার্কগুলো প্র্যাকটিস করো। আর ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।